আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে অনেক 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 গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা না কেটে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করছি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। প্রথমে বলবো, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুন নাস, যেই সূরাটা প্রতিনিয়ত আমাদের নামাজের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমি সূরাতুন নাস বানান করে সহিশুদ্ধভাবে শেখাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূরাতুন নাস বানান করে শিখব। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ আউ, কুল আউ, যাল পেশ দু, কুল আউযু। কফলাম পেশ কুল, এখানে যে কফটা আমরা দেখতে পাচ্ছি এই কফটা 4 নম্বর মাখরাজ থেকে উচ্চারণ হবে। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ, যেমন কফলাম পেশ কুল। ঠিক আছে, কফলাম পেশ কুল আ। এই হামজাটা হলকের শুরু থেকে উচ্চারণ হবে 1 নম্বর মাখরাজ থেকে একেবারে স্পষ্টভাবে, যেমন কুল আ, কুল আ, আউ। এখানে একালিপ পরিমাণ টান হবে মধ্যে তবাই। পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ, এখানে একালিপ পরিমাণ টান হবে। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা মধ্যে তবাইয়ের সংজ্ঞাটা জেনে নেব, এবং মধ্যে তবাইয়ের সংজ্ঞাটা জানার আগে আমরা প্রথমে মদের হরফ কয়টি সেটা জানব। জি, মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। এখন আমি মধ্যে তবাইয়ের সংজ্ঞা বলবো। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জসমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিপ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে, যেমন আউ। এখানে একালিপ পরিমাণ টান করতে হবে। ঠিক আছে, যেমন আউ, যাল পেশ দু, আউযু, কুল আউযু। বাজের বি, রবা জবর রব, বি রব, বানুন জের বিন, বি রব্বিন। নুন আলিফ জবর না, বি রব্বিন না। সিন জের সি, বি রব্বিন নাসি। প্রিয় দর্শক, এখানে যে রটা আমরা দেখতে পাচ্ছি এই রটা মোটা করে পুর করে পড়তে হবে, কারণ রর উপরে জবর। রর উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই রকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হয়, এবং রর নিচে যদি জের থাকে তাহলে সেই রকে পাতলা করিয়া পড়তে হয়। তাহলে আমরা এখানে রর উপরে যেহেতু আমরা জবর পেয়েছি, সে কারণে আমরা রকে মোটা করে পড়ব, যেমন বিরব, বিরব। অনেকে কিন্তু এখানে রাব পড়ে থাকে, বিরাব্বিন নাস। বিরাব্বিন যদি পড়ে তাহলে কিন্তু সহিশুদ্ধ হবে না। আর হচ্ছে এখানে একটা কায়দা হয়েছে, সেটা হচ্ছে গুন্না, ওয়াজিব গুন্না। তো ওয়াজিব গুন্নার হরফ কয়টা সেটা আমরা প্রথমে জানব। ওয়াজিব গুন্না হরফ হচ্ছে 2টি, নুন এবং মিম। সংজ্ঞা হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন আমরা এখানে পেয়েছি হরকত, জের হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ পেয়েছি, সে কারণে এখানে গুন্নাহ করিয়া পড়তে হবে। এবং এখানে আরেকটা মদ হয়েছে, মদের নাম হচ্ছে মদ্দে আরজি। যেখানে ওয়াকফ হয়, ওয়াকফের শেষে যে হরফটা থাকে সেই হরফটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। এবং এখানে যে মদটা হয়েছে মদ্দে আরজি, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। যেমন বিরব্বিন নাস। এখানে কিন্তু 3 আলিফ পরিমাণ টান করে পড়তে হবে। মদের হরফ হচ্ছে আলিফ, বামে সিন, মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, এখানে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। যেমন
কুল আউযু বিরাব্বিন নাস। আমি আবারও পড়ছি, আপনারা সকলেই মনোযোগ সহকারে ধরবেন, আর যদি আপনারা চান তাহলে আমার সাথে সাথেও পড়তে পারেন। কুল আউযু বিরাব্বিন নাস। মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ নুন জের কিন, মালিকিন। এখানে কিন্তু মালি, মিম এবং লাম দুটোটা হরফ তাড়াতাড়ি করে পড়তে হবে, কারণ দুটোটা হরফের মধ্যে হরকত হয়েছে। প্রিয় দর্শক, হরকত কাকে বলে এখন আমরা জানব। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, এখানে আমরা মিমের উপরে একটা জবর হরকত পেয়েছি এবং লামের নিচে একটা জের হরকত পেয়েছি। সেই কারণে মালি দুটোটা হরফকে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। যেমন মালি কিন, এখানেও কিন্তু ওয়াজিব গুন্না হয়েছে, যেরকম পূর্বে আমরা পড়েছিলাম যে কুল আউযু বিরাব্বিন, যে গুন্নাটা করেছিলাম এখানেও সেই গুন্নাটাই হবে। এখানেও ওয়াজিব গুন্না হয়েছে, হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে ওয়াজিব গুন্না। আমরা এখানে গুন্না করে পড়ব, যেমন মালিকিন নাস, তিন আলিফটা নিয়ে পড়তে হবে। মদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে, তিন আলিফটা নিয়ে পড়তে হবে মধ্যে আরজি। যেমন মালিকিন নাস। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হানুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি, ইলাহিন নাস। প্রিয় দর্শক, এখানে যে হামজাটা আসছে, এই হামজাকে আমরা হরকের শুরু থেকে স্পষ্টভাবে উচ্চারণ করব। যেমন ই, লা, এখানে একালি পরিমাণ টান করিয়া পড়তে হবে, কারণ খারা জবর পেয়েছি। আমরা এখানে লামের উপরে দেখতে পাচ্ছি যে খারা জবর। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। তো প্রিয় দর্শক, এখানে যেই খারা জবরটা আসছে, এখানে যে এক আলিফ পরিমাণ টান হয়েছে, এখানে মধ্যে তবাই হয়েছে এবং এখানে মধ্যে আরজি হয়েছে। তো এখানে আমরা এক আলিফ লা এক আলিফ পরিমাণ টান করে পড়ব এবং নাস এখানে তিন আলিফ পরিমাণ টান করে পড়ব মধ্যে আরজি। যেমন ইলাহিন নাস। মিম নুন জের মিন, শিন র জবর শব, মিন শব, র লাম জের রিল, শাররিল, মিং, এখানে গুন্না করে পড়তে হবে। এখানে যে গুন্নাটা হয়েছে সেটা হচ্ছে নুন সাকিনের ইকফা গুন্না। প্রিয় দর্শক, আমরা প্রথমেই তাহলে নুন সাকিনের ইকফা কাকে বলে সেটা জানব। নুন সাকিনের ইকফার অর্থ হচ্ছে নাকের ভিতরে লুকাইয়া পড়া। ইকফার হরফ হচ্ছে 15টি, তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। প্রিয় দর্শক, এখন আমরা সংজ্ঞাটা জানব। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। প্রিয় দর্শক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নুনে সাকিনের বামে ইকফার 15 হরফ থেকে একটি হরফ শিন আসছে। তো সেক্ষেত্রে আমরা এখানে গুন্না করিয়া পড়ব। যেমন মিন শাররিল, মিন শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, ওয়াস ওয়াসিল, ওয়া এখানে এক আলিফ পরিমাণ টান করিয়া পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ আমরা দেখতে পাচ্ছি মধ্যে তবাই। ওয়াস ওয়াসিল, খানুন জবর খান, নুন আলিফ জবর না, খান্না, সিন জের সি, খান্নাসি। প্রিয় দর্শক, আমি কিন্তু একটু আগে বলেছি যে অকফের শেষে যে হরফটা থাকে সেই হরফটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। তো আমরা এখানে অকফ দেখতে পাচ্ছি, এখানে যেহেতু আমরা অকফ করব সে কারণে সিনকে সাকিন করে পড়বো, এখানে সাকিন হয়ে যাবে। সিন যদি সাকিন হয়ে যায় তাহলে এখানে একটা মদ হবে, সেই মদটা হচ্ছে মধ্যে আরজি, 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। যেমন খান্না
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখন আমি শুরু থেকে খন্নাস পর্যন্ত রিডিং পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে এই পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ আগামী 2 নম্বর পর্বে আমরা সূরাতুন নাস শেষ পর্যন্ত ক্লিয়ার করব। 2 নম্বর পর্বে আমরা সূরাতুন নাস শেষ করব। যারা কোরআন শিখতে আগ্রহী, যারা কোরআন সহি শুদ্ধ করতে চান, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।